হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর 10 নম্বর অধ্যায় পরিবেশ সংকট ও সংরক্ষণ। এখান থেকে 1 মার্কের 3টে টাইপের প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, 2 বা 1টি শব্দে উত্তর দাও, এই 3টে টাইপের কিন্তু বাছাই করা প্রশ্ন এখানে রাখা আছে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি প্রত্যেকটি খুব ভালো করে পড়ো এবং তাদের উত্তরও কিন্তু এখানে করে দেওয়া আছে, তবে এখান থেকে 1 নাম্বারের যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে। চলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। সঠিক উত্তরটি নির্বাচন করো। পাশের কোন শব্দটি বলতে উদ্ভিদ সমষ্টি বোঝায়? সমুদ্র, বন, জলা, পাহাড়। বন। পৃথিবীর স্থলভাগের 1/2, 1/3, 1/4, 1/5 অংশ বনে ঢাকা। উত্তর হবে কিন্তু 1/3 অংশ। সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করেছে 2008, 2010, 2011, 2013 সালকে। উত্তর হবে কিন্তু 2011 সালকে। কোন অঞ্চলে বন গড়ে ওঠার জন্য অত্যাবশ্যকীয় শর্তটি হলো সূর্যালোক, বৃষ্টিপাত, তাপমাত্রা, মৃত্তিকা। উত্তর হবে কিন্তু এখানে বৃষ্টিপাত। নিম, সিনকোনা প্রভৃতি উদ্ভিদ থেকে আমরা কাঠ, জ্বালানি, ওষুধ, গদ পাই। উত্তর হবে কিন্তু ওষুধ পাই। তোমার প্লাস্টিকের পেন্সিল বাক্সের পেন্সিল, রাবার, স্কেল, পেন কাঠ দিয়ে তৈরি। উত্তর হবে কিন্তু পেন্সিল দিয়ে তৈরি। খাদ্য শৃঙ্খলে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, কীটপতঙ্গ, মানুষ, পাখি। উত্তর হবে কিন্তু সবুজ উদ্ভিদ। যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের খাদক, বিয়োজক, প্রথম শ্রেণীর খাদক, উৎপাদক বলে। উত্তর হবে কিন্তু এখানে প্রথম শ্রেণীর খাদক। নেক্সট প্রশ্ন, মাছ হলো জলের উৎপাদক, খাদক, বিয়োজক, প্রাণী, পোকা। উত্তর হবে কিন্তু খাদক। উইপোকা, ঘাসফড়িং, কাঠবিড়ালি, খরগোশ প্রভৃতি প্রাণীরা হলো তৃণভোজী, মাংসাশী, বিয়োজক, সর্বভুক। উত্তর হবে কিন্তু এখানে তৃণভোজী। প্যাঙ্গোলিন, সিংহ, বেজি, সাপ প্রভৃতি প্রাণীরা হলো মাংসাশী, উৎপাদক, খাদক, তৃণভোজী। উত্তর হবে কিন্তু এখানে মাংসাশী। বনে ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষ, গুল্ম, বিরুৎ, মশ জাতীয় উদ্ভিদ। উত্তর হবে কিন্তু বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বনের মেঝেতে দেখা যায় না লাইকেন, কেঁচো, ফান, মশ। উত্তর হবে কিন্তু ফান। মানুষের তৈরি বনের পরিমাণ 5%, 10%, 15%, 20%। উত্তর হবে 5%। 1 হেক্টর বর্ষাবনে প্রায় 40, 70, 80, 100টিরও বেশি প্রজাতির গাছ আছে। 40। পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি ঘটায় পাতাঝরা গাছের অরণ্য, ঘাস অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, বর্ষা অরণ্য। উত্তর হবে কিন্তু বর্ষা অরণ্য। বর্ষা বনে দেখা যায় না তাপির, শিম্পাঞ্জি, উট, হাতি। উত্তর হবে কিন্তু উট। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হলো বন ধ্বংস, আগুন জ্বালানো, জলের অপচয়, বৃষ্টিপাত। উত্তর হবে কিন্তু এখানে বন ধ্বংস। সুন্দরবন, তরাই বন, ডুয়ার্স বন, বর্ষা বনকে বাদা বন বলে। সুন্দরবনকে শ্বাসমূল দেখা যায় বা সাহায্য করে শ্বাসকার্য, রেচন কার্যে, জনন কাজে, খাদ্য গ্রহণে। উত্তর হবে কিন্তু শ্বাসকার্যে। শ্বাসমূলযুক্ত উদ্ভিদ নয় কেয়া, গেওয়া, সুন্দরী, গড়ান। উত্তর হবে কেয়া। জরায়ু যৌনকোদ্গমনের মাধ্যমে বংশবিস্তার করে না গড়ান, গেওয়া, সুন্দরী, গর্জন। উত্তর হবে সুন্দরী। সুন্দরবন হলো একটি অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হবে কিন্তু এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। বনে আগুন লেগে উদ্ভিদ নষ্ট হলে CO2, O2, SO2, CH4 হবে ওটা, এর ঘনত্ব বেড়ে যায়। উত্তর হবে কিন্তু এখানে CO2। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ এবং তাদের উত্তর। বৃক্ষজাতীয় গাছ 50 বছর ধরে বাতাসে ড্যাশ অক্সিজেন ত্যাগ করে, 2700 কেজি অক্সিজেন ত্যাগ করে। তোমার খেলার ব্যাটটি ড্যাশ গাছের কাঠ দিয়ে তৈরি, উইলো। সেগুন, অর্জুন, আমলকি প্রভৃতি উদ্ভিদদের ড্যাশ বনে দেখা যায়, পাতাঝরা বনে দেখা যায়। জাম, বট, আম প্রভৃতি গাছগুলি ড্যাশ বনে দেখা যায়, চিরহরিৎ। কাঁটাওয়ালা ঝোপঝাড়যুক্ত বনে ড্যাশ প্রাণী বেশি পরিমাণে চোখে পড়ে, চিংকারা। বনের একেবারে উপরের ছাদকে ড্যাশ বলে, ক্যানোপি। ড্যাশ বনের পরিমাণ প্রায় 23%, দক্ষিণ আমেরিকায়। অ্যামাজনে ড্যাশ দেখা যায়, বর্ষাবন। পেরুর বর্ষাবনে একটি গাছেই ড্যাশটি পিঁপড়ে প্রজাতির সন্ধান পাওয়া গেছে, 50। উত্তরবঙ্গের জনসংখ্যা বাড়ার ফলে ড্যাশ এর অস্তিত্ব বিপন্ন হচ্ছে, একশৃঙ্গ, গন্ডার।
উত্তরবঙ্গে রেললাইন সম্প্রসারণের জন্য ড্যাশের অস্তিত্ব সংকটপূর্ণ, উত্তর হবে কিন্তু এখানে হাতি। পশ্চিমবঙ্গে ড্যাশ পাহাড় থেকে প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে পড়ে বা নেমে আসে, উত্তর হবে কিন্তু দলমা। বাদাবনে সুষ্ঠুভাবে বাঁচার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদরা বেশ কিছু ড্যাশ করেছে, অভিযোজন করেছে। কাঁকড়া এক প্রকার ড্যাশ উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ। বাদাবনে শিশু উদ্ভিদটি যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে তার জন্য ড্যাশ অঙ্কুরোদ্গমন ঘটে, জরায়ুজ। ডুয়ার্স ও তরাই এর বনাঞ্চলে দেখা যায়, উত্তর হবে কিন্তু উত্তরবঙ্গে। সুন্দরবনে ড্যাশ উদ্ভিদদের বনভূমি দেখা যায়, উত্তর হবে কিন্তু এখানে ম্যানগ্রোভ। এরপরে আসছি, দুই বা একটি শব্দে উত্তর দাও। শব্দ বানান এখানে আকার বেশি হয়ে গেছে, ওটা তোমরা একটু কারেকশন করে নেবে। শব্দে উত্তর দাও। 1 নম্বর, কোন দিনকে বিশ্ব অরণ্য দিবস রূপে পালন করা হয়, উত্তর হবে 21শে মার্চ। আমাদের প্রত্যেক জীবনে বনের বিভিন্ন গাছ থেকে ব্যবহারযোগ্য কত উপাদান পাওয়া যায়, 5000-এর বেশি। হোগলা গাছ থেকে কি তৈরি হয়, মাদুর। ছুঁচের মতো পাতাযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো, পাইন। একটি পাতাঝরা গাছের নাম লেখো, অর্জুন। উই পোকাকে তুমি খাদ্য শৃঙ্খলের কোথায় জায়গা দেবে, প্রথম শ্রেণীর খাদক হিসাবে। বর্ষাবনে সবচেয়ে বড় তৃণভোজী প্রাণীটির নাম লেখো, হাতি। বনের কোন উপাদানের ঘাটতি দেখা দিলে বাতাসে CO2 এর পরিমাণ বেড়ে যায়, উদ্ভিদ। কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানল ঘটেছিল, 1910 খ্রিস্টাব্দে। উত্তর ভারতের বনভূমিতে বাসস্থানের অভাবে কোন প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, একশৃঙ্গ গণ্ডার। জরায়ুজ অঙ্কুরোদ্গমনের উদ্দেশ্য কি, বংশবিস্তার করা। সুন্দরবনের জলে নুনের পরিমাণ বাড়ার ফলে কোন কোন প্রাণীর জীবন বিপন্ন হচ্ছে, বাঘ, খাঁড়ির কুমির। লবণ গ্রন্থি সাহায্য করে উদ্ভিদের লবণ ত্যাগ করতে, কোন উদ্ভিদের, ম্যানগ্রোভ উদ্ভিদের। খাঁড়ির কুমির কোথায় দেখা যায়, সুন্দরবনে। মৌমাছি বনে কোন কাজে সাহায্য করে, উত্তর হবে কিন্তু পরাগ মিলনে। ভারতবর্ষের স্থলভাগে শতকরা কত ভাগ বন, 21%। বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতের কত শতাংশ শোষণ করে, 50%। এই ছিল আজকের প্রশ্ন। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, নাম্বার ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে কিন্তু পরপর ভিডিও আসতে চলেছে। এক কথায় বলতে গেলে সাজেশান। ভালো থেকো, ধন্যবাদ।